আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে ওঠার পরই আম্মাকে বললাম যে কাঁচামরিচ দিয়ে ভর্তা করার জন্য। তো কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা আম্মার সাথে সাথেই শিলপাটায় বাটির করে নিয়েছে আর কি। তো আমি সেই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিতেছি। এরপর হচ্ছে আশনি চারা এখানে কিন্ডার জয় পেয়ে তার তো আর কিছুই লাগে না। তো কিন্ডার জয়টা তার খুবই ফেভারিট। তো সে এটা খাইতেছিল আর বলতেছিল যে আমার এটা খুবই পছন্দের একটা মজা। তো এরকম বলতেছিল আর সবাই হাসাহাসি করতেছিল। আর সাথেই তো আম্মা আর ওর আন্টি এদিকে বসে অনেক গল্প করতেছিল। তো এই তো এরপর হচ্ছে আমি এখানে চা খেতে বসে গিয়েছি, যেহেতু আমার গলাটা একটু সমস্যা, তো সেজন্য আর কি আমি এখানে আদা চাই নিয়েছি। তো সেটাই বিস্কিট দিয়ে খাইতেছিলাম। তো খাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা ওর নানা ভাইয়ের সাথে যাবে। তো ওর নানা ভাইয়ের ইনভাইট আছে, তাই সেও তার নানা ভাইয়ের সাথে যাবে আর কি। তো আমাদের এক রিলেটিভের বাড়িতেই। তো ওনাদের বাড়ি আবার আমাদের বাড়ি থেকে বেশি দূর না, খুবই কাছেই। তো ও তো যাবে, তার এদিকে ওর খালামণি ওকে রেডি করে দিতেছিল। আর খালামণিরা থাকলে এমনই মায়েদের আর কষ্ট করে রেডি করাতে হয় না। তার ওর চুলগুলো খুবই কষ্ট করে বাঁধা হইতেছিল। ও একদিকে চুল বাঁধে আর অন্যদিকে ও খুলে ফেলতে চায় আর কি। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে রেডি করানো হয়েছে আর কি। তো শেষ পর্যন্ত এই তো ও আবার ওর নানা ভাইয়ের সাথে সবাইকে বাই বাই বলে চলে গেল আর কি। তো বিদায় নিয়ে চলে যাইতেছে। তো ও তো খুবই খুশি, ঘুরতে পারতেছে। আর এখানে আসলে সে খুবই খুশি, নানা ভাইয়ের সাথে ওর মন মতো করে ঘুরতে পারে। আর বাবার বাড়িতে তো আর কোথাও যেতে পারে না, তো সেই জন্য আর কি। তো এই তো আসার পথে আবার মাহফিল যেহেতু আজকে, তো ওখান থেকে আবার বেলুন কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে গ্যাস বেলুন আর কি। তো গ্যাস বেলুন কিনে নিয়ে আসছে, এরোপ্লেন বেলুন। তো সে বলতেছে আমি প্লেন নিয়ে আসছি। তো ওর নানা ভাই ওকে দিয়ে অন্য মানুষ ছিল খেলনা নিয়ে। তো এই ফাঁকে ওর নানা ভাই বেরিয়ে পড়েছে। তো এদিকে ওর মনের মতো করে খেলতেছিল। তো ভালোই লাগতেছিল দেখতে। তো এরপর হচ্ছে আবার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা ও আবার চলে গিয়েছিল বেলুন আনতে নানা ভাইয়ের সাথে। তো হিজাব পরে গিয়েছিল আর কি। আবার যেহেতু সব বাচ্চারা আজকে হিজাব পরেছে, তো সেও তাদেরকে দেখে হিজাব পরে এখানে ফুল বানিয়ে ফুলের মতন একটা বেলুন নিয়ে আসছে। আর একটা বেলুন নিয়ে আসছে, রেড বেলুনটা ওর ভাইয়ার জন্য নিয়ে আসছে আর বলতেছিল আর কি। তো এরপর হচ্ছে ও আবার চলে গেছে আমার এই কাজিনকে ডাকার জন্য। তো আমার সেই কাজিনটা ওকে ছোটোবেলা থেকেই আদর করে, ওর জন্মের পর থেকেই। তো ও আবার আমার এই কাজিনটার জন্য খুবই পাগল, এই খালামণির জন্য। তো ওকে ডেকে নিয়ে আসছে আর কি। তো ওকে নিয়ে আসার পর ওর সাথে এখানে বসে গল্প করতেছিল। আর এই তো আর ও যেহেতু বড়, তাই আমি ওকে ক্যামেরার সামনে আনিনি আর কি। আর ও আসতে চায় না, তো সেই জন্য আর কি। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা তো ছোটো ভাই গিয়ে আচার নিয়ে আসছে। তো এখানে চালতার আচার আর বড়ই আচার নিয়ে আসছে আর কি। তো এগুলো দেখতেছিলাম, তো ভালোই লাগতেছিল। আর এই ফাঁকে মেয়েও ঘুমিয়ে পড়েছে তোর আন্টির কুলে। তো এদিকে হচ্ছে সাথে কিন্তু ফুচকা, তারপর চটপটি এগুলো নিয়ে আসছি। তো আমি এগুলো এখন সবাইকে সার্ভ করে দিব আর কি। তো সেই জন্য এখন চলে আসছি, যেহেতু ও ঘুমিয়ে পড়েছে আমার কাজিনের কুলেই। তো এই তো এখন হচ্ছে আমি এগুলো সার্ভ করে নিয়েছি। তো একটাতে ফুচকা নিয়েছি, আর অন্য পাশে হচ্ছে চটপটিগুলো রেডি করে নিয়েছি আর কি, তো সবার জন্য। তো এখানে আম্মা, আমি, আমার বোন আর ওই কাজিন, তো আমরা চারজন মিলেই খাবো। আর ছোটো ভাই বাহির থেকেই খেয়ে আসছে আর কি। তো তো এখনও যেহেতু মাহফিল, তো বাইরেই আছে। তো এই তো এখন হচ্ছে সবাই মিলে খাবো। তো এখানে চামচ দেওয়ার বাকি ছিল, তো সেটা দিয়ে দিয়েছিলাম। আর এটা খেতে খুবই স্পাইসি ছিল। তো কিছুই করার না, আর স্পাইসি তো একদমই খেতে পারি না, তারপর খেলাম আর কি। তো এই তো এরপর হচ্ছে যে রিলেটিভের বাড়িতে আজকে ওরা গিয়েছিল দাওয়াত খেতে, তো সেখান থেকে আর কি সেওয়াই পিঠা দিয়ে গিয়েছিল। তো আমার মেয়ে আবার ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমি এটা ওকে দিতেছিলাম আর কি, যেহেতু নতুন কিছু একটা, তো নতুন জিনিস দিলে হয়তো ও খেতে পারে, তো সেজন্য ওকে দিতেছিলাম। তো দিয়ে আর আমি একটু খেয়ে নিলাম আর কি। তো এটা খেতে খুবই মজার ছিল। তো এরপর হচ্ছে আবার আচার নিয়ে বসেছি। তো আজকে একটার পর একটা খাওয়াতে আছি। তো আচারগুলো খেতে খুবই স্পাইসি ছিল। তো আজকের প্রত্যেকটা খাবারই একটা থেকে একটা স্পাইসি। তো আমি আচার একটু মুখে দিয়ে আমার এতটাই ঝাল লেগেছে। আর আমি একদমই ঝাল খেতে পারি না, ঝাল খেতে পারি না বললেই চলে। তো এই তো এরপর হচ্ছে মেয়ে আবার আমার ছোট্ট একটা কাজিন চলে আসছে। তো আমার বাড়ির প্রত্যেকটা কাজিনই খুবই ছোট ছোট। তো ওর খালামণি সবগুলোই ছোট। তো ওদের সাথে প্রত্যেকবারই আসলে ওদের সাথে মন মতো করে খেলে আর কি। তো ও আসছে, তো চলে যেতে চাইছিল, তো আমার কাজিনটা তো ও যেতে দিতেছে না আসেন ছাড়া। বলছে না তুমি যাবা না, যাবা না, ওর সাথে খেলবে। তো বাচ্চাদের পেলে খুবই খুশি, তো ও তো তাদেরকে নিয়ে খেলতেছিল আর কি।
তো ওর ভালোই লাগতেছিল। আর এখানে এতগুলো বেলুন নিয়ে আসছে, ওর মনের মতো করে খেলতেছিল। তো এই দিনটা পালন করার জন্যই কিন্তু ও আসছে মূলত দাদুর বাড়ি থেকে, যে বেলুন দিয়ে খেলবে। তো কতদিন যাবৎ বলতেছিল যে আমি মাহফিলে আসবো, তো বেলুন দিয়ে খেলবো। তো সেই জন্যে আর কি ওরা আসে। আর এদিকে ওর নানা ভাইও গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা আসার জন্য। তো এই জন্যে আর কি মূলত এখানে আসা আর কি আমার বাবার বাড়িতে। তো ও তো এনজয় করতেছিল, আর ওর এনজয় দেখে খুবই ভালোই লাগতেছিল। আর এদিকে ওর বেলুনের যে পাইপটা থাকে, তো সেটা ভেঙে গিয়েছিল। তো সেটা নিয়ে ও অনেক আফসোস করতেছিল। তো আমি বলতেছিলাম যে এটা ফেলে রেখে তোমরা খেলো, আর একটা বেলুন কতক্ষণই বা থাকবে। তো এটা নিয়ে ওরা খেলতেছিল, তো ভালোই লাগতেছিল। ওরা ওর মন মতো করে খেলতেছিল আর কি। এদিকে ওর ভাইয়ের বেলুনটা দিয়ে খেলতেছিল। তো এরকমই করতেছিল ২ জন মিলে। আর বাচ্চাদের খেলাধুলা দেখতে তো ভালোই লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর সবাই আমার আশ্বিন স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আর আমার ছেলে-মেয়ে দুজনের জন্যই খুবই দোয়া করবেন আর কি। তো এরপর হচ্ছে ও ওখানে পাটি বিছিয়ে আবার বসে গেছে আর কি। ওরা নাকি লেখাপড়া করবে, আবার খেলাধুলা, মানে সবকিছু নিয়েই আর কি বসছে। তো এরকমই আর কি করতে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।